যারা এসএসসি 23 ব্যাচ কয়েকদিন পর পরীক্ষা দেবেন, এখন আপনারা সাজেশন খুঁজতেছেন যে মুখস্থ আইটেম আমি কই থেকে পড়বো, ইংলিশ প্যাসেজ কোনগুলো কমন পাবো, তারপর রিঅ্যারেঞ্জ কই থেকে কমন পাবো, এই ব্যাপারগুলো নিয়ে যদি আপনার দুশ্চিন্তা থেকে থাকে তাহলে আজকের এক্স্যাক্টলি এই ভিডিওটা আপনার জন্য। পুরোটা ভিডিও দেখেন, এখানে আমি সাজেশন রেডি করে রাখছি। এই যে ইংলিশ ফার্স্ট পার্ট, রিঅ্যারেঞ্জ কোনটা পড়বেন, উইথ ক্লুজ কোনটা পড়বেন, গ্রাফ কোনটা পড়বেন, স্টোরি রাইটিং কি পড়বেন, আবার ইংলিশ সেকেন্ড পার্টের জন্য ফর্মাল লেটার কি, তারপরে আপনাদের ডিসক্রিপশন যেই প্যারাগ্রাফটা সেটা কি পড়বেন, মানে অল ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন, তাই না? তাহলে একটু কষ্ট করে আপনার এখানে দেখতে হবে। এইগুলোর মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আমি মার্ক করে দিব। আর পুরো ভিডিও দেখতে থাকেন, বলে দিব যে আপনি কিভাবে এই স্লাইডের ফুল পিডিএফটা পেতে পারেন। চলেন আমি এখান থেকে শুরু করি। আমি আবির মাহমুদ, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি। নর্মালি আমরা এইচএসসি নিয়ে কাজ করি না, আমাদের ফুল অ্যাডমিশন ব্যাচ অ্যাডমিশন নিয়ে কাজ করি। অ্যাডমিশন আমাদের প্রচুর রকম সাকসেস আছে যা আইডিয়ার বাইরে। তো এইখান থেকেই ভাবলাম এইচএসসি নিয়ে কিছু সাজেশন দিয়ে দেওয়া যাক, যা পরবর্তীতে মানে আপনারা যারা জুনিয়র আছেন আমার ছোট, তাদেরকে কাজে লাগাবে। ঠিক আছে, এখন আপনার এটা দেখতে হবে যে এইবার আপনাদের ইংলিশ ফার্স্ট পার্ট অর্থাৎ ইএফটি ফার্স্ট পার্টের কি কি ভাবে এক্সামটা হবে, তাই না? এই যে দেখেন আপনার কি কিতে এক্সাম হবে, এখানে টোটাল আইটেম দেওয়া আছে, পার্ট ওয়ানে কি কি আছে এন্ড পার্ট টু তে কি কি আছে, তাই না? পার্ট টু তে আপনাদের দেখেন, একটু খেয়াল করেন, চার্ট আছে, স্টোরি রাইটিং আছে, ইনফর্মাল লেটার আছে। এখন আপনি কোনগুলা পড়বেন, তাই না? আপনি তো বুঝতেছেন না, বাট আমরা তো জানি কোনগুলা পড়বেন। আমরা বিগত যতগুলো বোর্ড কোশ্চিনে যা যা আসছিল এর উপর অ্যানালাইসিস করে একটা সাজেশন বানাইছি। ঠিক আছে, তো এখানে যদি খেয়াল করেন আপনারা সিন প্যাসেজ কোনটা কোনটা পড়বেন, যেখান থেকে এমসিকিউ বা কোশ্চেন গুলো আসবে, বেশি দেওয়া হয় নাই, মাত্র এখানে কয়েকটা দেওয়া হয়েছে। এইগুলোর মধ্যে যেগুলো আবার বেশি স্টার মারা হয়েছে এগুলো বেশি জোর দিবেন। ঠিক আছে, এর মধ্যে আপনি কমন পেয়ে যাবেন, চিন্তা করতে হবে না। অনেক অ্যানালাইসিস করে জিনিসটা বানানো হয়েছে। তো ফ্লো চার্টের জন্য আপনি কোন কোন সিন প্যাসেজ পড়বেন, চার্ট আছে না, ফ্লো চার্টের জন্য কোনটা কোনটা পড়বেন, এই যে এই 10টা, এই 10টার মধ্যে থেকে ফ্লো চার্টের যদি আপনি পড়েন আপনি কমন পেয়ে যাবেন। এরপর সামারির জন্য কোনগুলো পড়বেন, এই যে এই কয়টা, এই কয়টার সামারি আপনি অবশ্যই পড়বেন। যেগুলো 99% লেখা ওইগুলো আসার সম্ভাবনা খুবই বেশি, 100% তো বলা যায় না, কারণ অ্যাকচুয়ালি আল্লাহ ছাড়া কেউ 100% কথা বলতে পারবে না, তাই আমরা 99% দিছি। আর ট্রিপল স্টার গুলো কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ, তাই না? এগুলো আপনার কোথায় পেতে পারেন, আপনার কাছে যদি চৌধুরী হোসেন বইটা থাকে, অ্যাডভান্স যে গ্রামারটা, ওর মধ্যে দেখবেন প্রত্যেকটা আইটেমের আমি যা যা মার্ক করে দিচ্ছি এগুলা কিন্তু আছে। আর আপনাদের কাছে এই বইটা যে সবার কাছে আসে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি, তাই না? কারণ ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত নর্মালি প্রত্যেকেই এই বইটাই কাভার করে মোটামুটি। ঠিক আছে, এবার রিয়ারেঞ্জ আপনি কোনগুলা পড়বেন তাকান, 1 থেকে 26 পর্যন্ত 26টা মার্ক করে দিয়েছি। এগুলো যদি আপনি চৌধুরী হোসেন বইটা খুলেন, প্রিভিয়াস মডেল কোশ্চেন গুলো খুলেন, তাহলে ওর মধ্যে কিন্তু পেয়ে যাবেন। তাহলে ভাই 26টা কেন দিলেন? এই 26টা পড়তে আপনার 2 ঘন্টাও লাগবে না। একটা করে রিয়ারেন্স পড়তে সর্বোচ্চ 5 মিনিট লাগে, আমার টাইমে 2 থেকে 3 মিনিট আমার লাগতো। তো 26টা পড়তে তোমার খুব একটা টাইম লাগবে না, একটু পরেই তুমি কিন্তু এখানে 10 মার্ক সিকিউর করতে পারো। বুঝতে পারতেছো তাহলে তোমাদের জন্য কতটা সুবিধা হয়ে গেল? চোখ বন্ধ করে এই সাজেশন গুলো তুমি ফলো করতে পারো। ঠিক আছে, এবার উইথ ক্লু তুমি কোনগুলো পড়বা, এই দেখো 1 থেকে 25 পর্যন্ত। এগুলো উইথ ক্লু তুমি যদি পড়ো তাহলে হয়ে যাবে। এগুলো তুমি কোথায় পাবা, তুমি যদি প্রিভিয়াস বোর্ড কোশ্চেন গুলো একটু ঘাটাঘাটি করো তার মধ্যে তুমি কিন্তু পেয়ে যাবা। আর আমাদের যেই ব্যাচটা চলতেছে, মানে আমাদের যে প্রি অ্যাডমিশন ব্যাচ কিরকম আমি তোমাকে একটু দেখাইনি, তুমি বুঝবা। প্রি অ্যাডমিশন হইলো আমি তোমাদের যতগুলো ভার্সিটিতে অ্যাডমিশন আছে, মানে যারা তোমরা ইউনিট চেঞ্জ করবে বা আর্টস ইউনিট, ফুল প্রিপারেশন অ্যাডমিশনের কাভার করে দিব। এটা ব্যাচটা চলবে আগামী আরো 6 মাস বা 7 মাস। আর এর আগে পর্যন্ত, এইচএসসির আগে পর্যন্ত তোমাদের এই যে এইচএসসি যে ইংলিশ কনসেপ্ট গুলো আছে এগুলো সব আমি নিজ দায়িত্বে শেষ করে দিচ্ছি, এবং যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে কমন আসবে সেগুলো পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি। আজকে তোমাদের জন্য মানে সবার জন্য এই সাজেশনটা অ্যাকচুয়ালি রিভিল করা। নর্মালি এটা আমাদের পেইড ব্যাচের জন্য ছিল, কিন্তু আমার কাছে পেইড ব্যাচ নন পেইড ব্যাচ ডাজেন্ট ম্যাটার। আমার কাছে ম্যাটার হলো তুমি আমার স্টুডেন্ট, তুমি আমার ভিডিও দেখতেছো, তো তোমার অবশ্যই ফুল রাইট আছে আমার থেকে সাজেশন গুলো পাওয়ার। ঠিক আছে, তো আমরা যেখানে ছিলাম উইথ ক্লুজ তুমি কোনগুলো পড়বা, এই যে দেখো এই 25টা মাত্র দিয়ে দিছি, তুমি কিন্তু প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করলে ওর মধ্যে পেয়ে যাবা। ঠিক আছে, উইদাউট ক্লুজ এই যে এইগুলো, এই 26টা তুমি যদি পড়ো, কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আবার স্টারও দেওয়া আছে দেখো, তাহলে কিন্তু তুমি কমন পেয়ে যাবা। তবে এটা কিন্তু কমন পাওয়ার আশা করলে ভুল হবে, কারণ এটা না দেখেই আসলে আহ পারা যায়। এটা গ্রামাটিক্যাল আইটেম, এগুলো আইটেম আমি ধরে ধরে নিজ দায়িত্বে আমাদের ব্যাচে শেষ করে দিচ্ছি। চাইলে তুমি প্রি অ্যাডমিশন ব্যাচে জয়েন হতে পারো। জয়েন হওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, লিখে নাও 01787, তারপর 520631। স্ক্রিনশট দিয়ে নাও, না হয় ভিডিওটা পজ করে দেখে নাও।
ওকে, এটা আমাদের ব্র্যান্ড উই লার্ন অ্যাডমিশন কেয়ার। গ্রাফ চার্ট তুমি কোনগুলো পড়বা? এই যে এইগুলো পড়বা, মাত্র 8টা দিছি, এই 8টার মধ্যেই তোমার কমন পড়ে যাবে, কারণ এর বাইরে আসলে ভাই কিছু থাকে না। এন্ড গ্রাফ চার্ট কিভাবে লিখতে হয় এগুলো কিন্তু আমাদের পেইড ব্যাচে আমরা নিজ দায়িত্বে সবগুলো শিখাই দিই। প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় সবগুলো কিন্তু শিখাই দিই। স্টোরি কোনগুলো পড়বা? এই যে এইগুলো দেখো, মাত্র 1 থেকে 10 পর্যন্ত দিছি, বেশি কিন্তু দেই নাই। এই 10টা পড়লে নর্মালি এর মধ্যে কমন চলে আসবে, এর বেশি পড়ার দরকার নাই। আর ফ্রি হ্যান্ড রাইটিং লেখা শিখতে হবে, স্টোরি, প্যারাগ্রাফ, এইগুলো না ফ্রেজ ইউজ করতে হয়, ডেটা ইউজ করতে হয়, ভোক্যাব ইউজ করতে হয়, হাই ফ্রিকোয়েন্সি ইউজ করতে হয়, গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব এইগুলো ইউজ করতে হয়, স্পেশাল কিছু প্রেটোরে ইউজ করতে হয়, তাহলেই তুমি হাইস্ট মার্ক পাবা। এগুলো তো মুখস্থ বিদ্যা না, কারণ ঢাবিতেও তোমাদের রিটেন আছে, এখন হয়তো তুমি মুখস্থ করে পার করলা, তারপর তোমার কি হবে? তাই আপনাদের বা তোমাদের যেই থেকে থাকো, মুখস্থর চেয়ে বোঝাটা জরুরি, কনসেপ্টটা ধরা জরুরি। ওকে, ইনফর্মাল লেটার তুমি কোনগুলো পড়বা? এই যে 1 থেকে 10 পর্যন্ত দেওয়া হয়েছে, বেশি দিইনি, মাত্র 10টা। এই 10টা ইনফর্মাল লেটার তুমি যদি পড়ো তাহলে কিন্তু হয়ে যাবে। আর স্টার্ট দেওয়া গুলো কি বলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে আমি তোমাদেরকে কোনগুলো দেখাই দিলাম। ইএফটি ইংলিশ ফার্স্ট পার্টে তোমাদের যা যা ছিল, এই যে এখানে তোমাদের সিলেবাসটা এবার 2023 সালের সবগুলো কিন্তু আমি সাজেশন দিয়ে দিলাম, একদম অল 100 মার্কের সাজেশন দিয়ে দাও। তুমি বুঝতেছো কতটা তোমার হেল্প করে দিলাম? তো ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখিও, কারণ তোমরাই কিন্তু পরবর্তীতে অ্যাডমিশন ক্যান্ডিডেট, তাই না? তো ওই টাইমে আমার থেকে কিন্তু তুমি ফুল সাপোর্ট পাবা, কারণ আমি অ্যাডমিশনের সবচেয়ে বেশি কাজ করি। আমি না একা, আমরা ব্র্যান্ড উই লার্ন অ্যাডমিশন কেয়ার, ঠিক আছে? আমরা অ্যাডমিশনে নর্মালি কাজ করি। এবার দেখো, ইংলিশ সেকেন্ড পার্টের জন্য তুমি কি কি পড়বা, এগুলোর জন্য আমি 10, 11, 12 এই 3টা আইটেম শুধুমাত্র সাজিয়েছি। একটা হলো ফর্মাল লেটার, রাইটিং প্যারাগ্রাফ, আর একটা হলো তোমাদের কজ এন্ড ইফেক্ট, যেটা বলে কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট, মানে যেটাকে তোমরা কম্পোজিশন বলে থাকো না, এইরকম একটা যে কনসেপ্টটা, এই 3টা তোমাদের আইটেম আছে। তো কোনটার জন্য কি, চলো আমি সাজেশনটা দেখাই দিই। ফর্মাল লেটার, অথবা তুমি যদি এটাকে বলো ইমেইল রাইটিং, অ্যাজ সেম অ্যাজ, এগুলোর জন্য তুমি দেখো 1 থেকে 10 পর্যন্ত এখানে যা যা দেওয়া আছে, এই কটা তুমি যদি কমপ্লিট করো তাহলে তোমার হয়ে যাবে, আর এর বেশি কিছু লাগবে না। আর স্টার্ট দেওয়া গুলো মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ, স্টার্ট দেওয়া গুলো সবার আগে পড়বা, বাকিগুলো তারপর পড়বা, ঠিক আছে? এগুলো কিন্তু মুখস্থ করবা না, আমি তোমাদেরকে যেভাবে শিখিয়েছি, এই চ্যানেলে আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, হাউ টু রাইট আ প্যারাগ্রাফ, সেভাবে লিখতে হবে। ওখানে কিন্তু আমি সব ইনস্ট্রুমেন্ট সহ, ডেটা সহ সবকিছু দিয়ে দিয়েছিলাম, 2 ঘন্টার একটা ভিডিওতে সব শিখাই দিয়েছিলাম, মনে পড়ে? ওকে, ডেসক্রিপশন প্যারাগ্রাফ তুমি কোনগুলো পড়বা? দেখো 1, 2, 3 তোমরা এখানে দেখতেই পাচ্তেছো, এই যে 1 থেকে মাত্র দেওয়া হয়েছে কয়টা? মাত্র দেওয়া হয়েছে 8টা। আর কজ এন্ড ইফেক্ট যে প্যারাগ্রাফটা, সেটা তুমি কয়টা পড়বা? 1 থেকে 8টা। এই কথা তুমি যদি পড়ো, আমি তোমাকে অ্যাসিওরেন্স দিচ্ছি যে তুমি এর মধ্যে কমন পেয়ে যাবা। 99% চিহ্ন যেগুলো, এগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর দেখো, তুমি যেই বোর্ডের, এক এক বোর্ডে তো এক এক কোশ্চেন হয়, তাই না? তুমি যেই বোর্ডের, সেই নিজ নিজ বোর্ডের প্রশ্ন পাত দিয়ে পড়তে হবে। কেন বলো তো? তুমি ধরো রাজশাহী ভার্সিটি, তুমি ধরো রাজশাহী বোর্ড বা ঢাকা বোর্ডের, ঢাকা বোর্ডের 2022 সালে যে কোশ্চেন গুলো আসে ওটা তোমার পড়ার দরকার নেই, কারণ ওখান থেকে কমন আসবে না। তো ঢাকা বোর্ডের 2022 সালের বাদ দিয়ে 2022 সালে অন্য অন্য বোর্ডে যেগুলো আছে সেগুলো পড়ো। আর বিগত 10 বছরের কোশ্চেন তুমি সবগুলোর সলভ করো। মানে তোমার ঢাকা বোর্ডে তুমি বিগত 10 বছরের সলভ করো সবগুলো আইটেম, রাজশাহী বোর্ডে সলভ করো সবগুলা, বোর্ডে সলভ করো, তাহলে দেখবা তোমার কমন পড়ে গেছে। আর আমি মনে করি এটা তোমাদের জন্য খুবই একটা প্রোডাক্টিভ ভিডিও হয়েছে। প্রচুর প্রচুর শেয়ার দাও, প্রচুর সাবস্ক্রাইব করো। যদি করো তাহলে এই 10 দিনের জন্য তুমি কিভাবে একটা গোছানো প্রিপারেশন নিতে পারো, কিভাবে একটা সৃজনশীল লিখতে হয়, এই জিনিসগুলো আমি ভিডিও আকারে তোমাদের দিতে থাকবো। সবকিছু ডিপেন্ড করবে তোমাদের রেসপন্সের উপর। আর চাইলে প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো, 4,690 টাকা মাত্র। এইচএসসি প্লাস অ্যাডমিশন ফুল কভার করা হবে বাংলাদেশের যতগুলো পাবলিক ভার্সিটি আছে, ঠিক আছে? প্রাইভেট ভার্সিটির জন্য তো পড়তে হয় না। আমরা ক্লাস নিয়ে থাকি গুগল মিটে, আমাদের গ্রুপ ফেসবুক মেসেঞ্জারে, তুমি যে কোনো টাইমে আনমিউট করে আমাদেরকে কোশ্চেন করতে পারবে। ক্লাস নেওয়ার টাইমে ক্লাস সবগুলো রেকর্ডিং থাকবে, 24/7 মেন্টরিং তো আছেই। আমরা টিম উই লার্ন অ্যাডমিশন কেয়ার তোমাদের পাশে আছি, রাইট? তো সাবস্ক্রাইব করে দিও, এটা আমাদের ব্র্যান্ড উই লার্ন অ্যাডমিশন কেয়ার। আর কি বলবো, তার জন্য দোয়া করিও যেন পরবর্তীতে তোমাদের জন্য এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও গিফট আকারে আনতে পারি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে এত দূর। এরপর তোমরা আমাকে বলো তোমাদের কি কি সাজেশন লাগবে, এটা আমি দিয়ে দিব। আর বলছিলাম না, এইটা স্লাইডে যে তুমি যদি পিডিএফ চাও, তোমার যদি দেখতে সমস্যা হয়, তুমি 1080 প্রিন্ট করে নাও, মানে কোয়ালিটিটা, ভিডিও কোয়ালিটি, তাহলে দেখো ফুল দেখতে পারবা। তাও যদি সমস্যা হয়, তুমি কষ্ট করে একটু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা, একটু আগে তোমাকে দিয়ে দিয়েছি, অথবা আমি কমেন্ট বক্সেও দিয়ে রাখবো, অথবা তুমি কমেন্ট করবা যে ভাইয়া আমার এই পিডিএফটা লাগবে, তাহলে আমি তোমাকে নিজ দায়িত্বে পিডিএফ প্রোভাইড করে দিব, ঠিক আছে? তুমি কমেন্ট করিও, তুমি ফেসবুক, ইউটিউব, ইনস্টা, তুমি যেখান থেকে দেখো না কেন, তুমি কমেন্ট করিও, আমি তোমাকে এই পিডিএফটা দিয়ে দিব। ভালো থাকিও, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আবির মাহমুদ সাইনিং আউট। আল্লাহ হাফেজ।